ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচ। উপস্থিত ছিলেন সবুজ মেরুন ও লাল হলুদের প্রাক্তন খেলোয়াড়েরা। বাঙালির প্রাণের খেলা ফুটবল, বাঙালির রক্তে ফুটবল, আর এই খেলার প্রতি ছাত্রছাত্রীদের মনে উৎসাহ প্রদান করতে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে অংশ নিয়েছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড়েরা। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ। বিশ্ববিদ্যালয়ের একটা প্রয়াস থাকে, যবে থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম শুরু করেছি তখন থেকে আমাদের চ্যান্সেলর ডক্টর নন্দন গুপ্ত স্যার আমাদের বলেছিলেন যে শুধুমাত্র পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেরকম খেলাধুলা থাকবে তেমন ছাত্রছাত্রীদের যে কালচারাল যে জায়গা, সেই জায়গাটাকেও যেন নার্চারিং করা হয়। আমরা জানি যে বাঙালির একটা অন্যতম খেলা বা অন্যতম উৎসব হচ্ছে ফুটবল। ফুটবলের মধ্য দিয়ে বাঙালি দশকের পর দশক ধরে কিন্তু যাপন করে। তো সেই জায়গাটাকে মাথায় রেখেই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে এক সময়ের যারা বাংলার স্টার সেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে পুরানো স্মৃতিকে রোমন্থন করার চেষ্টা করছে এই সিনিয়র ফুটবল লিগের মাধ্যমে। এর জন্যই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় আইএসএল লিগ পর্ব শেষ, ভারতীয় ফুটবল কতটা উন্নয়ন হলো বলে মনে হচ্ছে? না, আই থিঙ্ক উন্নয়ন তো অবভিয়াসলি আইএসএল হওয়ার পরে উন্নয়ন ওনার সময় লাগবে, বাট নিশ্চয়ই একটু আর গ্রাসরুট ডেভেলপমেন্ট লং টার্ম প্ল্যানিংগুলোকে অনেক দরকার। আইএসএল নিশ্চয়ই ইম্পর্টেন্ট আছে লিগটা, বাট ওভারঅল আই থিঙ্ক নতুন প্লেয়ার্স, গুড ট্যালেন্ট প্লেয়ার্সকে নেওয়ার প্রডিউস করা অনেক ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এই ধরনের প্রদর্শনী ম্যাচ আগামী প্রজন্ম বা ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল প্রেরণাকে বাড়াবে? নিশ্চয়ই আই থিঙ্ক এনি কলেজেস ইউনিভার্সিটিকে স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড এখানে আজকে লেজেন্ডস ইস্টবেঙ্গল মোহনবাগান প্লেয়ার্সগুলো এসে একটা মোটিভেট করার, একটা অ্যাওয়ারনেস হেলথের জন্য, ফুটবলের জন্য। সো আই থিঙ্ক ইটস আ গুড জেস্টার অ্যান্ড ইটস গুড কি ইউনিভার্সিটি নিশ্চয়ই স্পোর্টসকে নিয়ে একটু গুরুত্ব দিচ্ছে। যে জার্সি বাইচুংকে পাহাড়ি বিচে করে তুললো, সেই ক্লাবে জয় আসছে না, এমনকি একটা প্রদর্শনী ম্যাচ হলো সেখানেও না নিশ্চয়ই আসবে। আমি এই প্রদর্শনী ম্যাচ 3টা খেলেছিলাম, প্রথমবার পেনাল্টিতে হেরেছে, 2বার জিতে গেছে। সো মোহনবাগানকে অ্যাটলিস্ট লেজেন্ডস ম্যাচে আপ নিশ্চয়ই 2-1 আপ আছে, বাট হোপফুলি আই থিঙ্ক সময় লাগবে। ইস্ট বেঙ্গলকেও নিশ্চয়ই সময়ে ভালো প্লেয়ার সাইন করলে হয়ে যাবে। নিশ্চয়ই অনেক ভালো, আর এখানে অনেক ইয়াং ক্রাউড, ইউথ ছিল, অনেক স্টুডেন্ট ছিল, তো এনার্জি লেভেল অনেক হাই ছিল। অ্যান্ড অনেক আই থিঙ্ক লেজেন্ডসগুলোর সাথে খেলতে পারি না, আমি অনেক কম খেলি আমার ফিটনেস আর ইঞ্জুরির জন্য, বাট আজকে বারেটো, আলবিটো, নবি, সস্তি সব সাথে খেলা অনেক ভালো লেগেছে। স্টুডেন্টদের জন্য কি বলবেন? স্টুডেন্টস আই থিঙ্ক স্পোর্টস খেলা অনেক দরকার, স্টে হেলদি, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজের অবভিয়াসলি এডুকেশন দরকার, অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম হেলথ নিয়ে ইউ নিড টু বি ভেরি কনসিয়াস অ্যান্ড ইউ নিড টু স্টে হেলদি। থ্যাংক ইউ।